আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটির সঙ্গে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন বা ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে আমাদের ঘোষ টিম 0.5-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, আজকে কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার সাথে কিন্তু এখন কেউ নেই। আমার সাথে বলেন বা আমার আশেপাশে বলেন, এখন কিন্তু কেউ নেই। আমি সম্পূর্ণ একা এরকম একটা নির্জন জায়গাতে এত রাত্রে দাঁড়িয়ে আছি। আসলে এই জায়গাটা দূরে কোনো জায়গায় না, এই জায়গাটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার শর্টকাট একটি রাস্তা। এই বাগানের মধ্যে দিয়ে যদি আমি আমার বাড়িতে যাই, তাহলে আমাদের যে অফিসটা আছে সেই অফিস থেকে আমার বাড়িতে আসতে আধা ঘন্টা সময় লাগে। আর আমি যদি রাস্তা দিয়ে আমার বাড়িতে যাই, তাহলে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। তো যার কারণে আমি বেশিরভাগ টাইমই এই শর্টকাট রাস্তাটা বেছে নেই বাড়ি যাওয়ার জন্য। তো এই জায়গাতে মূলত সেরকম কোনো সমস্যা ইদানিং হয় নাই বা ঘটে নাই। কিছুদিন ধরে মোটামুটি 15-20 দিন ধরে আমি জানতে পারছি আমাদের এই জায়গার আশেপাশে যাদের বাড়িঘর আছে তাদের কাছ থেকে জানতে পারছি যে এই জায়গাতে নাকি রাত্রের বেলা, আমি এখন যে টাইমে লাইভটা করছি এরকম টাইমে এই জায়গা থেকে বিভিন্ন রকম বাচ্চা কান্নার আওয়াজ শোনা যায়। মাঝে মধ্যে নুপুর পায়ে কেউ হেঁটে যাচ্ছে, কিংবা এই রাস্তা দিয়ে রাত্রের বেলা কেউ যদি যাতায়াত করে তবে তার মনে হয় যে তার আশেপাশে কেউ আছে, কিংবা পিছন পিছন কেউ একজন হেঁটে আসতেছে, এরকম মনে হয়। তো আমি বেশ কিছুদিন ধরেই নিজেও লক্ষ্য করতেছি যে মাঝে মধ্যে আমি যখন এই রাস্তা দিয়ে গভীর রাতে একা একা বাড়িতে ফিরি, সেই টাইমে আমার মনে হয় যে আমার পিছন দিয়ে কেউ একজন আমার সাথে সাথে আসতেছে। আমি পিছনে তাকানোর পর সেরকম কোনো কিছু দেখতে পাই না, তবে অনুভব করতে পারি যে আমার আশেপাশে কেউ আছে বা আমার পিছনে কেউ একজন আমার সাথে সাথে হেঁটে আসতেছে, এরকম অনুভব আমি করতে পারি। তো যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আমাদের কবিরাজ ভাইকে জানাই যে ভাই, আমার বাড়িতে যাওয়ার যে রাস্তার যে জঙ্গলটা, সেখান থেকে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা আমার সাথে ঘটতেছে। তো এক পর্যায়ে তারা আমাকে পরামর্শ দিল যে ওই জায়গাতে, অর্থাৎ এই জায়গাতে একটি লাইভ করতে একা গিয়ে। তাই আমি এখানে একা একা আসছি যে দেখি আজকে আমি আমার ক্যামেরাতে কোনো কিছু বন্দি করতে পারি কিনা বা আমার ক্যামেরাতে কোনো কিছু রেকর্ড করতে পারি কিনা। তো আপনারা সবাই যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি বা এখানকার রহস্যটা উদ্ঘাটন করতে পারি। আমি কিন্তু কাউকে এখানে আনি নাই। আপনারা দেখেন আমার চারপাশে আমি কিন্তু কাউকে আনি নাই, আমি শুধুমাত্র একা এই জায়গাতে আছি। কারণ এখানে একের অধিক লোক থাকলে কোনো কিছু বোঝা যায় না। আমি বেশ কয়েকদিন খেয়াল করছি যে আমি যখন একা একা এই রাস্তা দিয়ে হেঁটে আসি বা এই জঙ্গল দিয়ে যখন হেঁটে বাড়িতে যাই, তখন আমার পিছনে কেউ একজন আসে এরকম অনুভব আমি করতে পারি। কিন্তু যখন আমার সাথে কেউ থাকে, সেটা যত রাতই হোক না কেন, কোনো কিছু মনে হয় না বা সেরকম কোনো কিছু বুঝতে পারি না। যার কারণে কিন্তু আমি সঙ্গে করে কাউকে আনি নাই। আমি একাই এই জায়গাতে ইনভেস্টিগেশন করতে আসছি, এই জায়গাটা সম্বন্ধে আরও ভালোভাবে আমি নিজেও জানতে আসছি, আপনাদেরকেও কোনো কিছু দেখাইতে আসছি। তো আশা করব আপনারা সবাই যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আশা করব সবাই আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথায় থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে
জানিয়ে যাবেন। আমি দেখতে চাই ভালোবাসার মানুষ আমাদের কোন অঞ্চলে বা কোন জেলায় বেশি। সবাই নিজের জেলার নামটা এখানে লিখে যাবেন। তো এই জায়গাটা কিন্তু একটা বিলের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান চাষ করা হয়েছে। এই জায়গাটা কিন্তু বিলের মধ্যে দিয়ে একটা জঙ্গল, এই জঙ্গলটা পাড়ি দিলে কিছুটা রাস্তা গেলে আমার বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছি একটি ধানের ক্ষেতের মধ্যে। আমার পাশেই হচ্ছে জঙ্গল, আমার ডান পাশে হচ্ছে এরকম একটা বিশাল ঘন জঙ্গল, আর বাম পাশে এরকম ফাঁকা বিল, অনেক বড় একটা বিল। তো আমি প্রায় সময়ই এই শর্টকাট রাস্তাটা ব্যবহার করে বাড়িতে যাই, যার কারণে এই জায়গাতে কোনো সমস্যা থাকুক এটা আমি কোনো দিনও চাইবো না। আমি আজকে এখানে ইনভেস্টিগেশন করতে আসছি, এখান থেকে আমি যদি কোনো কিছু উদ্ঘাটন করে বের করতে পারি তাহলে অবশ্যই পরবর্তীতে এই জায়গাতে আমি কবিরাজকে সঙ্গে নিয়ে এসে এই জায়গার সমস্যাটার সমাধান করব। কারণ এই রাস্তা দিয়ে আমি সহ আমাদের প্রতিবেশী সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আমি চাই না এই জায়গাতে কোনো সমস্যা থাকুক। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই এখানে ঘোরাঘুরি করতেছি, এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখতে পাই নাই বা অনুভব করতে পারি নাই। যে যেখান থেকেই এই মুহূর্তে যুক্ত আছেন আশা করি পুরো ভিডিওটা দেখে তারপরে এখান থেকে বের হবেন। ওই পাশ থেকে কেমন যেন একটা শব্দ আমি শুনতে পাইলাম। এখানে একটা পুকুর, পুকুরের মধ্যে পানিও আছে দেখা যাচ্ছে। এখান থেকে আমি সামনের দিকে যাব। এখানে আমি বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলছি, এখন পর্যন্তও সেরকম কোনো কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই। জাস্ট আমি একটা শব্দ শুনতে পাইছি ওই পুকুরের ওই সাইড থেকে, সেই শব্দটা শুনে আমি এই দিকে আসছি। যদিও বা জায়গাটা আমার পরিচিত, তারপরেও কিন্তু খুব ভয় হচ্ছে মনের মধ্যে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দর্শক, আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই জায়গাতে ঘোরাফেরা করতেছি, এখন পর্যন্তও কিন্তু আমি আপনাদেরকে কোনো কিছু সেরকমভাবে দেখাইতে পারি নাই, বা নিজেও কোনো কিছু দেখতে বুঝতে বা কোনো রকম খারাপ কোনো কিছু দেখতে পাই নাই এখন পর্যন্ত আমি। আল্লাহু আকবার। এই পাশে একটা গর্তর মতো দেখা যাচ্ছে। এই জায়গাতে আমাদের এই জায়গার আশেপাশে একটি বাড়িতে একটি গরু মারা যায়। গরুটা মারা যাওয়ার পর এই জায়গাতে তারা গরুটাকে পুঁতে রাখছিল, যার কারণে এই জায়গাটা এরকম গর্ত হয়ে আছে। সেটা বেশ কয়েক বছর আগের ঘটনা। জায়গাটা আমার অনেক পরিচিত, এই জায়গা দিয়েই আমি আমার বাড়িতে যাতায়াত করি। তাই আমি এই জায়গাতে কোনো রকম সমস্যা রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই জায়গাতে যে সমস্যাটাই থাকুক না কেন সেটার সমাধান করে এই জায়গাটা ঠিক করতে। তাই কিন্তু আমি এখানে একা একা ইনভেস্টিগেশন করতে আসছি। তারপরেও আমার সাথে এখন পর্যন্ত কোনো কিছু ঘটে নাই। আশা করব খারাপ কোনো কিছু যেন আমার সাথে না ঘটে। এই যে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমার বাড়িতে যাইতে হয়।
আমি যখন সাধারণত এই রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই জঙ্গলটা পাড়ি দেই, আমার কাছে এখন বর্তমান আপনারা যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা হ্যালোজেন লাইট, অনেক পাওয়ারের একটা লাইট। এই লাইটের আলোটা অনেক দূরে ছড়িয়ে যায়, চারপাশটা খুব পরিষ্কার দেখা যায়। এই কারণে হয়তোবা আমি কোনো কিছু দেখতে বা বুঝতে এখন পর্যন্ত পারি নাই। আমি এখন এই জায়গাতে এই লাইটটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি, কিন্তু আমি যখন এই রাস্তা দিয়ে বাড়িতে যাই তখন আমার কাছে শুধু আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমাকে এই জায়গাটা পাড়ি দিতে হয়, যার কারণে হয়তোবা সে সময় অনেক কিছুই বোঝা যাইতে পারে। এখন হয়তোবা এত বড় লাইট নিয়ে আমি এই জায়গাতে ঘোরাঘুরি করতেছি, এর জন্য হয়তোবা কোনো কিছু এখন পর্যন্ত আমার সামনে আসে নাই বা আমি কোনো কিছু এখন পর্যন্ত বুঝতে পারি নাই। বিশাল বড় একটা পাখি, আমি জানি না আমার ক্যামেরাতে এই সাউন্ডটা রেকর্ড হয়েছে কি না, তবে বিশাল বড় একটা পাখি কিন্তু এই পাশের এই গাছটা থেকে উড়ে ওই পাশে চলে গেল। ওই পাখির ডানার যে বাতাস, সেই বাতাসটা আমি অনুভব করতে পারছি। কিন্তু তো এখানে এতক্ষণ থাকার পর আমার সাথে শুধু এই ঘটনাটাই ঘটলো। এই জায়গার আশেপাশে যাদের ঘর বাড়ি আছে তারাও কিন্তু আমাদের কাছে ক্লেম করছে যে এখানে কোনো কিছু অবশ্যই আছে। তারা এতটা আত্মবিশ্বাসের সঙ্গে, এতটা গ্যারান্টির সাথে আমাকে বলছে যে আপনারা তো অনেক জায়গার সমস্যার সমাধানই করেন, তো এই জায়গার সমস্যার সমাধানটা অবশ্যই আপনারা করে দিবেন বা এখানকার বিষয় নিয়ে একটু যাচাই বাছাই করে দেখবেন। তো তাদের অনুরোধে আবার আমারও এই জায়গা দিয়ে বাড়িতে যাইতে হয়, এই রাস্তা দিয়ে আমাকে বাড়ি ফিরতে হয়, যার কারণে আমি এই জায়গাটা ফেলে রাখতে পারলাম না, আমি নিজেই এই জায়গাতে চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে অনেক জুম করতেছি, সামনে আমি কোনো কিছু একটা দেখতে পাইছি, কিছু একটা সামনে আছে। আমি ওই যে দর্শক, আপনারা দেখেন, স্পষ্ট ক্যামেরাতে আমি দেখাইতে পারছি আপনাদেরকে 100% আমি শিওর আপনারা দেখছেন। দুইটা চোখ জল জল করতেছে, লাল চোখ দিয়ে মনে হচ্ছে যে আগুন বের হচ্ছে। হ্যাঁ, আমি 100% শিওর এখানে অবশ্যই কোনো খারাপ জিনিস বা কোনো উপসর্গ জাতি, কোনো জিন, পরি, যাই হোক, শয়তান, আপনারা যে নামেই চিনেন না কেন এই অলৌকিক জিনিসগুলোকে, এখানে অবশ্যই সেরকম কোনো কিছু আছে, আমি 100% শিওর। তো এই জায়গাটা অবশ্যই খারাপ হয়ে গেছে। কি কারণে, কেন এই জায়গাটা হঠাৎ করে এরকম একটা ভয়ঙ্কর রূপ নিল আমি জানি না, তবে এখানে অবশ্যই কোনো না কোনো কিছু আছে। তো দর্শক, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি এই জায়গাতে কবিরাজকে সঙ্গে নিয়ে এসে এই জায়গার সমস্যাটার সমাধান অবশ্যই করার চেষ্টা করব। আমি চাইবো আপনারাও আমার পাশে থাকেন, এই জায়গার বিষয়ে আরও কোনো কিছু জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। অবশ্যই এখানকার বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে
আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভিডিও উপহার দিতে পারি। চেষ্টা করব আরও ভালো কোনো কিছু আপনাদের মাঝে তুলে ধরার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।